ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ, মায়া করো। শাহপরানের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, নাসিরুদ্দিন সিফাসালার বাংলাদেশ, দুধাইমা সাহেবের বাংলাদেশ, বদর গাজীর বাংলাদেশ, কামাল গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, দয়া করো, দয়া করো আল্লাহ, মায়া করো। আল্লাহ ডাক দেয়া কয়, শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ বলে দিলাম ওলি আল্লাহ হইতে পারবা, কিন্তু নবী হওয়া যাবে না। কথা কোন ঠিক না? নবী হওয়া যাবে না, কারণ আমার নবী হচ্ছেন শেষ জামানার নবী। নবুয়তের দরজা আমি আল্লাহ বন্ধ করে দিয়ে দিলাম, বেলায়েতের জামানা আমি আল্লাহ করে দিলাম, বান্দা থেকে বন্ধ হও। ও সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলে দিল, রাত্রের বেলা ঘুমায় না, ঘুমায় না। কিছু এরকম আল্লাহর গোলামের দল আছে কিনা? নাই। এ বাবারে, এখনো সেহরির আগে তুমি ৩-৪ সময় উঠে যাও সেহরি খাওয়ার জন্য। আল্লাহকে যেহেতু একটা মাস দিলাম, রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন, আমি আল্লাহ তোর 11টা মাসের জীবনের গুনাহগুলো একটা মাসের বিনিময়ে মাফ করে দিব। ওই সময় উঠিয়া তুমি আল্লাহর কাছে যাও, আল্লাহরে বলো, আল্লাহ আমি গুনাহগার, তুমি মাবুদের নাম তো গাফফার। আল্লাহ আমি গুনাহগার, সারা দিন রোজা রাখলাম, আল্লাহ তুমি আমার নফল নামাজে কবুল করো। ৩-৪ সময় উঠিয়া যে সময় ভাত খাইবেন, ওই সময়ের আগে যদি 12 রাকাত নফল ইবাদত করতে পারেন, সুবহানাল্লাহ। কোন করে অন্যদিন আপনি রাত্রি ৩-৪ সময় ঘুমায় থাকেন, কিন্তু সেহরির সময় 3-4 সময় সজাগ, সুবহানাল্লাহ। কোন করে? এ যুবক ভাইরা, আল্লাহর ওলি হতে আমরা চাই কি চাই না? আল্লাহর ওলি হইতে গেলে নামাজের দরকার আছে কিনা? নাই। গোটা বিশ্বের মুসলমান শুনে নাও, বাংলাদেশের মুসলমান শুনে নাও, মুসলমানরা কোনোদিন নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, তারাবির নামাজ ছাড়বে না। কথা কোন ঠিক কিনা? কেন জানেন? আমরা মুসলমান, আমরা গর্বিত, আমরা মুসলমান। কথা কোন ঠিক কিনা? এরপরে আল্লাহ কয়, ওই যে 3-4 সময় তুমি উঠেছো, 3-4 সময় উঠিয়া তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, তাহাজ্জুদের 12 রাকাত নামাজ পড়া তুমি আল্লাহর কাছে সেহরির জন্য তুমি দরখাস্ত করো। এমনিতে করে রহমত আইব না, এমনিতে আইব না, আল্লাহর কাছে চাইতে হইব, কান্নাকাটি করতে হইব। সুবহানাল্লাহ। কোন করে? আল্লাহ ডাক দিয়ে কই, রাত্রির বেলা কিছু আল্লাহর গোলাম আছে যারা ওলি আল্লাহ হইতে চায়, যারা আল্লাহর বান্দা থেকে বন্ধু হতে চায়, যারা আল্লাহর বন্ধু হতে চায়, চোখের পানি ফেলায়, আমি আল্লাহর চেহারার দিকে তাকাই না। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, এত সুন্দর করে মানুষ বানাইলাম, ওই মানুষটা যখন আমি আল্লাহর সাজদা দিবে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 1 সপ্তাহ পরে আমি আল্লাহ তার চেহারার দিকে চাই না, তার কোন বডির দিকে চাই না। আল্লাহু আলিমুন বিজাতি সুদূর, তার অন্তরের দিকে আমি আল্লাহ তাকাই। তাকাইয়া বান্দার অন্তরটা যদি সহি হয়ে যায়, ভালো হয়ে যায়, আমি আল্লাহ একটা ফোঁটা চোখের পানি জমিনে পড়তে দেরি, আমি আল্লাহ তার অতীতের জীবন যৌবনের সব গুনাহগুলি মাফ করতে দেরি হয় না। শুনো হে নবীজির উম্মতের যারা করো রমজানে, পবিত্রতা রক্ষা করো, দরজা খোলা জান্নাতে, পবিত্রতার রক্ষা করো, দরজা খোলা। রমজানের গজল সুন্দর করে কোন, শোনো হে নবীজির উম্মতের যারা করো রমজানে, পবিত্রতা রক্ষা করো, দরজা খোলা জান্নাতে, পবিত্রতা রক্ষা করো, জান্নাতের দরজা কানি রমজানেতে বলে শুনি, জান্নাতের দরজা কানি, জান্নাতের দরজা কানি রমজানেতে কোলে শুনি, দুজকেরই দরজা কানি, দুজকেরই
বন্ধ থাকে সেই দিনে পবিত্রতা রক্ষা কর দরজা খোলা জান্নাতে পবিত্রতা রক্ষা করো দরজা খোলা জমানা ছেড়ে ছেড়ে শুনো হে নবীজি উম্মতের যারা রমজানে শুনো হে রোজা রাখো রমজানে পবিত্রতা রক্ষা করো দরজা খোলা জান্নাতে পবিত্রতা রক্ষা করো দরজা খোলা জান্নাতেরই দরজা কানি জান্নাতেরই দরজা কানি রমজানেতে কোলে শুনি দুজকেরই দরজা কানি দুজকেরই দরজা কানি বন্ধ থাকে সেই দিনে পবিত্রতা রক্ষা কর দরজা খোলা পবিত্রতা রক্ষা কর দরজা খোলা রেস্তোরাঁ আর হোটেলগুলি রেস্তোরাঁ আর হোটেলগুলি বন্ধ করতে সবাই বলি কথা কোন না করে ঠিক কিনা রেস্তোরাঁ আর হোটেলগুলি বন্ধ করতে সবাই বলি নবীর উম্মত হও যদি ভাই ভয় করো না মরণে নবীর উম্মত হও যদি ভাই ভয় করো না মরণে পবিত্রতা রক্ষা করো দরজা খোলা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন এ পৃথিবীর মানুষ শুনে না আলা সাবধান ওলি আল্লাহর ব্যাপারে আমি সাবধান করে দিলাম এটা ওলি আল্লাহর যুগ এটা ওলি আল্লাহর যুগ ওলি আল্লাহ হওয়া যাবে কিন্তু নবী হওয়া যাবে না কথা কোন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের দরজা বন্ধ করে দিয়ে দিলেন আমার নবীর আগে অনেক নবী এসেছেন কিন্তু আমার নবীর উপরে কোন নবী আসে নাই নবী বললেন আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা আমি কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত মানবকুলের সরদার হব আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা আমি নবী সুপারিশ করে করে প্রত্যেকটা কোটি কোটি গুনাহগার উম্মতগুলোকে জান্নাতে ঢুকাইয়া দেব এজন্য আল্লাহ বলেন নবুয়তের দরজা বন্ধ করে দিলাম বাবারে আমাদের নবী কি শেষ জামানার নবী কিনা একটু কথা বলেন আমাদের নবী হচ্ছেন শেষ জামানার নবী কাদিয়ানীর গোষ্ঠীর আপনারা ইউটিউবে দেখেছেন আমি কাদিয়ানীর বিরুদ্ধে কঠিন একটা হুঙ্কার দিয়েছিলাম কারণ শিহার বাচ্চারা কাদিয়ানীরা যারা নবীর শেষ নবী মানে না কথা কোন করে ঠিক কিনা এই কাদিয়ানীর গোষ্ঠীরা আমাদের নবীকে শেষ নবী মানে না তার উপরে আমাদের নবীর পরে আরেকজন নবী আসবে নাউজুবিল্লাহ বলে না আর আল্লাহর নবী বললেন আমি শেষ জামানার নবী আমার আগে অনেক নবী এসেছেন মুসা ঈসা দাউদ ঈসা নূহ জাকারিয়া ইয়াহিয়া সব নবী এসেছেন কিন্তু আমার নবীর পরে আর কোন নবী আসবে না আমার নবী বললেন আমি শেষ জামানার নবী আনা খাতামুন নবীন আমি শেষ জামানার নবী শুনে না আমার পরে আর কোন নবী আসবে না যারা নবী দাবি করে এরাও বন্ড এরা নবীও বন্ড কথা কোন ঠিক কিনা এজন্য আল্লাহ বলেছেন আল্লাহ সাবধান আমার ওলির ব্যাপারে সাবধান করে দিলাম ওলি আল্লাহ হওয়া যাবে কিন্তু ওলি আল্লাহর ব্যাপারে আমি সাবধান করে দিলাম ওলি আল্লাহর সাথে তোমরা লাগালাগি করবা না বন্ধুরে আমার ও আমার বাবারা আমরা সোনার কঠিন মানুষ বাড়ির পাশে 360 জন ওলি আল্লাহ বাবা শাহজালাল ইয়ামিনী 120 জন ওলি আছে আমাদের বাড়ির পাশে সৈয়দ নাসিরউদ্দিন সিফা সালা জিনার রওজা পূর্ব পশ্চিমে কথাটা ঠিক কিনা আর যেরকম ঠিক কিনা কত মুনাফিকের দল চেয়েছিল উত্তর দক্ষিণে মাজার গুলা করবে কিন্তু উত্তর দক্ষিণে এখনো মাজার হয় নাই কিয়ামত পর্যন্ত আমাদের বিশ্বাস এই আল্লাহর ওলিদের মাজার কোনদিন কেউ বিন্দু পরিমাণ সরানোর ক্ষমতা আরো জোরে ক্ষমতা আল্লাহ বলেছেন তাদের ব্যাপারে লাগালাগি করবা না মানা দালি ওয়ালিয়াল ফাকাদ আযামতুহু ফিল হারবি আমি আল্লাহ বলে দিলাম যদি আমার ওলি আল্লাহর সাথে লাগো খোদার কসম রে আমার ওলি আল্লাহর গালাগালি করবা ওলি আল্লাহর নিয়ে কটারক করবা আমি আল্লাহ নিজে মাঠে নামিয়া তোমাদের সাথে যুদ্ধ করব রাত করে আল্লাহ ভগবান
শিয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান। যদি সাহাবীরা আল্লাহ রাসূলের চেহারা মোবারক দেখে দেখে সাহাবীরা দিনের পর দিন কাটিয়ে দিতেন, পেটের মধ্যে খিদে লাগতো না। সাহাবী আবু বকর বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলে আমি আবু বকর সিদ্দিকের এক সপ্তাহ যদি উপবাস থাকি, আমি আবু বকর সিদ্দিকের কোনোদিন উপবাস লাগতো না। নবী গো, আপনার চেহারা মোবারক দেখলি আমি আবু বকর সিদ্দিকের আমার পেটের এক সপ্তাহ পেটের খিদারণ আমার নিবারণ হয়ে যেত। আমরা এক সপ্তাহ কেন, যদি সারা জীবনও কাটিয়ে দেই, নবী নবী করে জানটা চলে যায়, এরপর জীবন ধন্য হয়ে যাবে। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। কথা ঠিক নেই? সবাই মুদের ভুলে যাবে, এই পাগলাকে সবাই মুদের ভুলে যাবে, মদিনার রাসূল বলবেন না আল্লাহুম্মা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরে বেলা যখন শেষ হইবে, পারের তোরে পাবে না, সময় থাকতে মুর্শিদি দৌড়ে, বাবা সময় থাকতে মুর্শিদি দৌড়ে, বোধ করে না সাধনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজ কোন আয়া হে आमिना के आंगन में नूर चश्मा गाया है, आमिना के आंगन में, आमिना के आंगन में, आमिना के आंगन में। सुभान अल्लाह कोना आरो जुरे कोना सुभान अल्लाह। आमिना की आंगन में, आमिना की आंगन में नूर चश्मा गाया है, आमिना की आंगन में। अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना वा अला आलि सय्यिदिना। ला इलाहा जोर ला इलाहा, ज़बानটা ছেড়ে ছেড়ে লা इलाहा, मोहब्बत ला इलाहा, একসাথে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, বাইরে নামাজ রোজা সাইরো না, তোমার মা বাবাকে দে মতি বুইলো না, বন্ধু নামাজ রোজা সাইরো না, তোমার মা বাবাকে দে মতি বুইলো। আমার আল্লাহর জিকির সাইরো না দোস্ত, আল্লাহর জিকির, আমার নূর নবীকে বুইলো না। লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা, জোরে লা ইলাহা
লা ইলাহা। আমরা হলহলিয়া বড়ছড়িয়া বাড়ি দুবাই প্রবাসী কাজী মোহাম্মদ বাদশা মিয়ার মাহফিলে এসেছি, নবীর দরদ জবানে পড়তেছি। আমরা হলহলিয়ার মাহফিলে এসেছি, আমরা কবরবাসীর স্মরণের মাহফিলে এসেছি, নবীর দরদ জবানে পড়তেছি। আল্লাহ তোমার জেগে পড়তেছি, মাবুদ তোমার পড়তেছি, আল্লাহ কবুল করো এলাহি। লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। আমার সোনার জীবন বিপুলে গো, সোনার যৌবন বিপুলে, ও গো নবীজি আপনা কেন পাওয়াইলে। আল্লাহ 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 আল্লাহ। আমার সোনার জীবন বিপুলে গো, সোনার যৌবন বিপুলে, ও গো নবীজি আপনা কেন পাওয়াইলে। আল্লাহ 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 আল্লাহ। ওই নামেতে মধু মাকা, ওই নামেতে মধু মাকা করছে পাগল আমারে, আইরে করছে পাগল আমারে, ও গো নবী আপনা রে না পাওয়াইলে। আল্লাহ 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 আল্লাহ। একসাথে আল্লাহ 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 আল্লাহ। আমার দয়াল নামে এ তুই গো মধু, মুর্শিদ নামে এ তুই গো মধু, গাইলে মধু ফুরাই নামা, আমরার মন হইয়াছে গো দেওয়ানা। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। আমার দয়াল নামে এ তুই গো মধু, আমরারে কইরাছে জাদু গো গো। আল্লাহ 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 আল্লাহ। দিবানিশি কান্দি গো মুর্শিদ, দিবানিশি কান্দি গো বাজা, পাই না তোমার দড়ি শোভন, আমার মন হইয়াছে গো দেওয়ানা। আল্লাহ আল্লাহ, জুড়ে জুড়ে আল্লাহ 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 আল্লাহ। আমার দয়াল নবী বিনে গো, আপন বলতে কেউ নাই জগতে। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার দয়াল নবী বিনে গো, আপন বলতে কেউ নাই জগতে। আল্লাহ আল্লাহ আল্লাহ। বেবে দেখে আমরা সব বিদেশে, বেবে দেখে সব বিদেশে, মিছে মায়া ববিতে, আপন বলতে কেহ নাই জগতে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী চুনারগড় থানাধীন হলহলিয়া বড়ছড়িয়া বাড়ি দুবাই প্রবাসী কাজী মোহাম্মদ বাদশা মিয়ার পিতা মাতো এলাকার মধ্যে গানে মাগফিরাত কামনায়
পবিত্র ফাতমান জাতন খানকায় হযরত শাহ সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহ আলাইহির স্মরণে ঐতিহ্যবাহী 11তম বার্ষিক ঐতিহাসিক ইসলামিক সুন্নি মহাসম্মেলন আজকের মাহফিলের 27 মার্চ কয় রমজান যায় আজকে 4টা না আজকে 4 রমজান রহমতের 10 দিনের ভিতরে আমরা 4 দিন পেয়েছি বারটা হচ্ছে সোমবার না সোমবার আমরা তারাবির নামাজ কয়টা পড়েছি 5টা রোজা একটা পড়ে তারাবি একটা আগে এটা কিন্তু সব সময় আমরা মনে রাখতে হবে তারাবি একটা আগে চলে আমরা প্রথম তারাবি পড়েছিলাম কি বারে বৃহস্পতিবারে রাত্রিতে তো শুক্রবারে আমাদের রোজা ছিল আমাদের মুখে আমরা পহেলা রমজান শুক্রবারে জুম্মার নামাজ দিয়ে শুরু করেছিলাম সুবহানাল্লাহ একটা কথা মনে রাখবেন সব সময় এই যে রহমতের 10 দিন আল্লাহ দিয়েছেন 10 দিনের ভিতরে আমরা 4 দিনের দিনে বসেছি 4 দিন চলে যাচ্ছে 5 দিনের ডাক চলে আসছে আল্লাহ বলেছেন এই যে তোমরা রহমতের 10 দিনে বসেছো আমার রহমতের নিচে তোমরা বসেছো আমি আল্লাহ রহমত দিয়ে তাম পৃথিবীর মুসলমানের উপর রহমত দিয়ে ভরপুর করে দিয়ে দিব এবং শুধু এটা না এই রহমতের 10 দিনের ভিতরে মানুষগুলো আজকে যারা ইফতারি করেছেন অনেক খাবার খেয়েছেন আপনি আপনার সামনে এসেছে খেজুর আজকে ইফতার মাহফিল ছিল আপনার খেজুর ছিল মালটা ছিল আপেল ছিল বিভিন্ন আঙ্গুর যারা বড় লোক মানুষ ধনী মানুষ তারা ইফতার করেছেন বিভিন্ন আইটেমের খাবার দিয়ে কিন্তু আপনি কি জানেন যে শুধু বড় বড় খাবার দিয়ে ইফতার করলে যে ইফতার হবে আর ছোট্ট পানির গ্লাস দিয়ে খাবার পানি খাইয়া যে ইফতার করলে ইফতার হবে না এরকম কোন হাদিস আল্লাহ এবং কোরআনের মধ্যে কোনো দলিল দেন আল্লাহ বলেছেন তুমি কিছু নাই পকেটে টাকা নাই একটা গ্লাস পানি খেয়ে ইফতার করে আমি কবুল করে নিয়ে যাব একটা গ্লাস পানি খেয়ে আমরা তো এখনকার জামানায় আমরা কেউ গরিব না সবাই ধনী কারণ আল্লাহ রাসূলের সুন্নাত হচ্ছে একটা খেজুর দিয়ে তুমি ইফতার করো একটা পানির গ্লাস দিয়ে তুমি এক গ্লাস পানি খেয়ে ইফতার করো এটা মদিনার নবীর সুন্নাত আদায় হয়ে যাবে আর আমরা চিন্তা করি কিভাবে বিরিয়ানি কুরমা পোলাও এইটা সেইটা ফলটল খাবো কিন্তু রাসূলের সুন্নাত হচ্ছে খেজুর দিয়ে খাও আর নয়তো বা এক গ্লাস পানি দিয়ে তুমি ইফতার করো সুবহানাল্লাহ বলে আমরা রাসূলুল্লাহর সুন্নাত আঁকড়ে ধরার দরকার আছে কিনা নাই এরপরে দেখেন আমার ভাই আমার বাসায় গিয়েছেন ফোন দিয়ে আমার বাসায় তো যাওয়ার পরে আমাকে সাথে করে নিয়ে এসেছেন আর হাফেজ ওলিউর রহমান আপনাদের এলাকার সন্তান উনিও গিয়েছেন তো চিন্তা করলাম যে ভাইটারা মহব্বত করি ওনার কিছুদিন আগে ওনার খানকাতে আমি মাহফিল করে গিয়েছি আল্লামা সিরাজ হুজুর ছিলেন জাহাঙ্গীর আলম মুজাহিদ হুজুর আমি না তিনজন ছিলাম মাহফিল করে গিয়ে আসছি তো চিন্তা করি তাদের ডাকে আপনাদের ভালোবাসায় এসেছি আল্লাহ কবুল করুক আমিন আপনারা হ্যাঁ ঐতিহ্যবাহী নুরানি আরফানি সুন্নি মাহফিলের আজকের সভাপতি যারা আছেন অনেক সভাপতি বিশেষ করে যিনি আছেন যারা মোহাম্মদ আইয়ুব আলী সাহেব সদস্য জেলা পরিষদ হবিগঞ্জ এবং উপস্থিত রয়েছেন অসংখ্য অগণিত সভাপতি সাহেব যারা আছেন প্রধান মেহমান যারা মোহাম্মদ আতা রহমান সেলিম সাহেব মেয়র হবিগঞ্জ পৌরসভা এবং আজকের মাহফিলের বিশেষ মেহমান যারা মোহাম্মদ আবু তাহের সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ সোনারগাঁও এবং আপনার রয়েছেন সভারত্ন আলা সৈয়দ শফিক আহমদ শফি সিস্তি সাহেব মতোয়াল্লি মোরারবন্দ দরবার শরীফ উপস্থিত আছেন উদ্বোধক জনাব মোহাম্মদ ওয়াহেদ আলী মাস্টার সাহেব চেয়ারম্যান সাইনজন ফাকফারা ইউপি এবং উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের প্রধান অতিথি গোটা বিশ্বে যিনাকে এক নামে চিনে আমি আসতেছি কয় তাহেরি যায় অনেকে মানে আসলেই তো যারা দেখে কোন এটা তাহেরি না এটা আশিকির সাহেব এটা আমাদের হবিগঞ্জের তাহেরি ঠিক না তাহেরি সাহেব তো আছেন বিবারিয়ার শুধু ছিলেন ওনার জন্মস্থান কিন্তু অল বিশ্ব হয়ে গিয়েছে কি তাহেরি সাহেব এক নামে চিনি তো উনি আসতেছেন উনি আসার আগে আমি কিছু কথা বলবো ফাঁক পাঞ্জাতনের স্মরণে তো যিনি প্রত্যেকটা মানুষ এমন কোন মানুষ চিনে নাই যে কথা নাই প্রত্যেকটা ছোট ছোট বাচ্চারা পর্যন্ত চিনে তাহেরি সাহেব আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আর তাহেরি
কিন্তু মুখ দিয়ে ডাইরেক্ট কয় তাহেরি সাহেব। নাম কি? আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আর তাহেরি, ডাইরেক্ট কয় তাহেরি যায়, তাহেরি যায়। তো যাই হোক, এটা যে কথা তাহেরি সাহেব যায়, এটা কিন্তু একটা ভালোবাসার ডাক, এটা মায়ার ডাক, ভালোবাসার ডাক। এই ভালোবাসাটা অর্জন করেন, ভালোবাসাটা অর্জন করেন। টাকা দিয়ে ভালোবাসা কিনা যায় না, সম্মান টাকা দিয়ে কিনা যায় না, সম্মান কিনতে হয় ভালোবাসা দিয়ে। কথা কোন? মানুষের ভালোবাসা, একটা রিস্কাওয়ালাকে যে নজরে দেখবেন, একটা কোটিপতিকে সেই নজরে দেখতে হবে। কথা কোন ঠিক কিনা? একটা গরিব মানুষ কেতকামারে কাজ করে, তাকে যে নজরে দেখতে হবে, একটা কোটিপতি শিল্পপতিকে ওই নজরে দেখতে হবে, কারণ আল্লাহ তোমার উপর চেয়ে আছে, আল্লাহ তোমার মনের খবর জানে। কথা কোন ঠিক কিনা? আজকের মাহফিল উপস্থিত আছেন আমার মাতার তাজ, মাতার শিরোমণি হযরতুল আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মাদ্দাজিল্লাহুল আলী, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দাওয়াত ইসলামী বাংলাদেশ ও গদ্দিনী শেখ ফৈজে দরবার শরীফ বিবারিয়া মাদ্দাজিল্লাহুল আলী। আল্লাহ পাক ওনাকে গোটা সুন্নিয়তের নক্ষত্র হিসেবে আল্লাহ কবুল করে, আমিন। বাতিল ফেরকা মুনাফিক থেকে আল্লাহ হেফাজত করে, আমিন। উপস্থিত আছেন প্রধান আকর্ষণ হযরত মাওলানা আল্লামা পীর মুফতি আব্দুর রহমান রিজভী সুন্নি আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, এবং উপস্থিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, উলামা আহলে সুন্নাহ, এবং মাহফিল পরিচালনা হাফেজ মিজানুর রহমান কারি, তাজুল ইসলাম অনু তালুকদার সাহেব আমার পাশে বসা মহব্বতের ভাই, এবং কারি অলিউর রহমান সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, উলামা আহলে সুন্নাহ, এলাকার নওজোয়ান যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দাশীল মা ও বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি, সমস্ত কর্মস্থলে সম্মানিত বন্ধুরা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত সামনে বসা আমার মহব্বতের মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পবিত্র মাহে রমজানের এই আমরা ইফতার করে এখনো খাবার খেয়ে নেই, আমরা এসেছি ভালোবাসার ডাকে, আপনারা বসেছেন ভালোবাসার মহব্বতের টানে। আল্লাহ পাক আমাদের সকলকে আশা বসাকে যেন কবুল করে। একবার জোরে বলুন আমিন। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে উচ্চ কণ্ঠে বলুন না সকলে ইয়া রাসূলুল্লাহ, জবানটা খুলে বলুন না ইয়া ওয়ালিয়াল্লাহ। এ আমার যুবক ভাইরা, হলিয়ার বাবারা, আমার সোনার গর্দানের বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআন যখন কেউ বলে, এটা পবিত্র মাহে রমজান। আমার ভাই, এখানে দারুল কিরাত চলছে না, গাউসিয়া দারুল কিরাত চলছে সালিস পর্যন্ত, সাদিস পর্যন্ত। এখানে অনেক কারি সাহেবরা আছেন যারা বিভিন্ন সিলেট থেকে, বিভিন্ন জায়গা থেকে আপনাদের গ্রামে অনেকে দারুল কিরাত পড়াচ্ছেন। কোরআন শরীফ তার তিলের সাথে তিলাওয়াত হচ্ছে। হ্যাঁ, বিভিন্ন কারি সাহেবরা এখানে এসেছেন। আল্লাহর কোরআনে রমজানে আপনি আমি ঘুমিয়ে থাকি, তখন আল্লাহর কোরআনের পাখিরা অটোমেটিক তার আল্লাহর কোরআন পড়ে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, এ পৃথিবীর মানুষ শুনে না, আলা সাবধান, ওলি আল্লাহর ব্যাপারে আমি সাবধান করে দিলাম। এটা ওলি আল্লাহর যুগ, এটা ওলি আল্লাহর যুগ। ওলি আল্লাহ হওয়া যাবে কিন্তু নবী হওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের দরজা বন্ধ করে দিয়ে দিলেন। আমার নবীর আগে অনেক নবী এসেছেন, কিন্তু আমার নবীর উপরে কোন নবী আসে নাই। নবী বললেন, আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা, আমি কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত মানবকুলের সর্দার হব। আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা, আমি নবী সুপারিশ করে করে প্রত্যেকটা কোটি কোটি গুনাহগার উম্মতগুলোকে জান্নাতে ঢুকাইয়া দেব। এজন্য আল্লাহ বলেন, নবুয়তের দরজা বন্ধ করে দিলাম। বাবারে, আমাদের নবী কি শেষ জামানার নবী কিনা? একটু কথা বলেন। আমাদের নবী হচ্ছেন শেষ জামানার নবী। কাদিয়ানির গোষ্ঠীরা, আপনারা ইউটিউবে দেখেছেন, আমি কাদিয়ানির বিরুদ্ধে কঠিন একটা হুঙ্কার দিয়েছিলাম, কারণ শিহার বাচ্চারা, কাদিয়ানিরা
যারা নবীর শেষ নবী মানে না, কথা কোন করে ঠিক কিনা? এই কাদিয়ানের গোষ্ঠীরা আমাদের নবীকে শেষ নবী মানে না, তার উপরে আমাদের নবীর পরে আরেকজন নবী আসবে, নাউজুবিল্লাহ বলে না। আর আল্লাহর নবী বললেন আমি শেষ জামানার নবী, আমার আগে অনেক নবী এসেছে, মুসা, ঈসা, দাউদ, ঈসা, নূহ, জাকারিয়া, ইয়াহিয়া, সব নবী এসেছে, কিন্তু আমার নবীর পরে আর কোন নবী আসবে না। আমার নবী বললেন আমি শেষ জামানার নবী, আনা খাতামুন নবীন, আমি শেষ জামানার নবী। শুনে না, আমার পরে আর কোন নবী আসবে না। যারা নবী দাবি করে এরাও বন্ড, এরা নবীও বন্ড, কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেছেন আল্লাহ সাবধান, আমার ওলির ব্যাপারে সাবধান করে দিলাম। ওলি আল্লাহ হওয়া যাবে, কিন্তু ওলি আল্লাহর ব্যাপারে আমি সাবধান করে দিলাম, ওলি আল্লাহর সাথে তোমরা লাগালাগি করবা না। বন্ধুরে আমার, ও আমার বাবারা, আমরা সোনার গঠিন মানুষ, বাড়ির পাশে 360 জন ওলি আল্লাহ, বাবা শাহজালাল ইয়ামিনী 120 জন ওলি আছে আমাদের বাড়ির পাশে। সৈয়দ নাসিরউদ্দিন সিফাসালা, জিনার রওজা পূর্ব পশ্চিমে, কথাটা ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? কত মুনাফিকের দল চেয়েছিল উত্তর দক্ষিণে মাজার গুলা করবে, কিন্তু উত্তর দক্ষিণে এখনো মাজার হয় নাই। কিয়ামত পর্যন্ত আমাদের বিশ্বাস, এই আল্লাহর ওলিদের মাজার কোনদিন কেউ বিন্দু পরিমাণ সরানোর ক্ষমতা, আরো জোরে ক্ষমতা। আল্লাহ বলেছেন তাদের ব্যাপারে লাগালাগি করবা না। মানা আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু ফিল হারবি, আমি আল্লাহ বলে দিলাম যদি আমার ওলি আল্লাহর সাথে লাগো, খোদার কসম রে, আমার ওলি আল্লাহর গালাগালি করবা, ওলি আল্লাহর নিয়ে কটার্ক করবা, আমি আল্লাহ নিজে মাঠে নাইনা তোমাদের সাথে যুদ্ধ করব। রাত করে করে আল্লাহ ভগবান, আল্লাহ ভগবান। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, শানে আউলিয়া কটার্কার। আরো জোরে। কোলা আকাশের নিচে বসে আছেন, দেখেন তো কিছু নাই, আকাশের দিকে তাকিয়ে দেখেন কিছু নাই। আল্লাহ কই ইদা সামাউন ফাতারাত, এ দুনিয়ার মানুষ দেখ আসমান যে বানাইলাম, সুবহানাল্লাহ কোন করে। আল্লাহ কি বানাইলো? আসমান বানাইলো, সুবহানাল্লাহ কোন। ইদা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু মুসিরাত আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখরাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ কিসের অহংকার করো, কিসের পকম্বরি করো, এ আসমানটার একদিন ভাঙে আমি তছনছ করে দিয়ে দিব। এ পৃথিবীর মুসলমান জমিনে বসে আছেন, এই জমিনকে আল্লাহ তামার মতন একদিন সীসা করে নিচের দিকে ঢুকিয়ে দিবে, সুবহানাল্লাহ কোন করে। আল্লাহ কয় এই যে খোলা আকাশের নিচে বসে আছো, প্যান্ডেল দিয়ে বসে আছো, প্যান্ডেল বিহীন শুধু একটা প্যান্ডেল এখানে, খোলা আকাশের নিচে বসে আছেন, আমি আল্লাহ এই যে প্যান্ডেল বানাইলাম কুটির প্রয়োজন, কিন্তু আমি আল্লাহ যে আসমান বানাইলাম, ইজা সামাউন ফাতারাত, আমি আল্লাহ একটা কুটি পর্যন্ত বানাই নাই। আমি আল্লাহ যে আসমান বানাইলাম একটা কুটিরও প্রয়োজন হয় নাই। তামাম পৃথিবীর মানুষ তাকাইয়া দেখো আল্লাহ কেমন করেন, আল্লাহ কেমন মহান। আল্লাহ কয় আসমান জমিন চন্দ্র সূর্য সব বানাইলাম একমাত্র শুধু আমার হাবিবুল্লাহর কারণে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই নবীরে ভালোবাসার দরকার আছে কিনা নাই? নবীরে ভালোবাসার দরকার আছে কিনা নাই? আল্লাহ কয় আলা সাবধান, আমার ওলি আল্লাহর ব্যাপারে সাবধান করে দিলাম, কটার্ক করবে না। যদি লাগো তো শুনে নাও, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু ফিল হারবি, আমি আল্লাহ তোমার সাথে লাইগা চাইজ করে দিব তোমারে, সুবহানাল্লাহ। ওলি আল্লাহর সাথে তুমি লাগবা, আল্লাহ কয় আমি তোমার মাঠে নাই না, তোমার ফাঁসার মধ্যে গেলে বাইরে বাইরে। কথা কথা না, যারা ওলি আল্লাহর সম্মান নিয়ে কটার্ক করেছিল আজকে এরা জেলের ভাত খাইতেছে। কথা কোন ঠিক না? এই জন্য ওলি আল্লাহর সাথে লাগালাগি করবা না, লাগবা তো জেলের ভাত খাইবা, লাগবা না ফুলের মালা গলায় দিয়া তুমি বেড়াগিরি করে মস্তানি করে বাস করবা। কথা কোনা করে, কথা কোনা করে, আল্লাহর কথা। আল্লাহ কয় আলা সাবধান, ইন্না নিশ্চয়ই যারা আমার বন্ধু হয়ে গিয়েছে, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহ, ওলির বহু বচন হচ্ছে আউলিয়া। আউলিয়া আল্লাহি লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, সুবহানাল্লাহ। এখন আপনি আল্লাহর ওলি হইতে পারবেন হলহলিয়ার জমিনে যদি একটা যুবক, এই যে আমরা সকলে সারাদিন রোজা ছিলাম, রমজান মাসে সারাদিন রোজা ছিলাম, 3টার সময় সেহরি খেয়েছিলাম,
আল্লাহকে তো জীবনে কোনোদিন দেখি নাই, সুবহানাল্লাহ কইতেন না নি? আল্লাহ তোমার জীবনে কোনোদিন দেখি নাই, সেহরি খেয়েছি ৩টার সময়, আল্লাহ তোমার দেখি নাই, পানির কুলি করেছি, নামাজ পড়েছি, উযু করেছি, আল্লাহ গোসল করেছি, ডুব দিয়েছি পুকুরের ভিতরে, এরপর পানি ইচ্ছা করলে খেতে পারি, কিন্তু তোমাকে ভয় করে পানি খাই নাই, সুবহানাল্লাহ কোনা করে। আল্লাহ ইচ্ছা করলে পানি খেতে পারতাম, লুকিয়ে লুকিয়ে টিউবওয়েলে গোসল করেছি। আল্লাহ তুমি তো বলেছো বান্দারে 11টা মাস তোর আমি খাওয়াইলাম, একটা মাস আমি আল্লাহ তোরে পরীক্ষার জন্য দিলাম। বন্ধুরে আমার সোনার ঘাটের তানার বাবারা, আমার হলহলিয়ার বাবারা, ও আমার যুবক ভাই, 11টা মাস যদি আমার আল্লাহ খাওয়াইতে পারে, একটা মাস আমরা আল্লাহর জন্য উপবাস থাকার দরকার আছে কিনা নাই? আরো জোরে করে আছে কিনা নাই? আল্লাহ কো বান্দারে 11টা মাস আমি আল্লাহ তোরে খাওয়াইলাম, ডাল দিয়ে খাওয়াইলাম, গরুর গোশত দিয়ে খাওয়াইলাম, মুরগি দিয়ে খাওয়াইলাম, ভর্তা দিয়ে খাওয়াইলাম, শুটকি দিয়ে খাওয়াইলাম, তোরের তরকারি দিয়ে নাও খাওয়াইলাম, কিন্তু ভাত দিলাম, ভাতও দিলাম না, পানি দিলাম। আর সুবহানাল্লাহ কইতেন না? আমি আল্লাহ যে 11টা মাস তোরে খাওয়াইলাম, একটা মাস আমি আল্লাহর দিই, একটা মাস যদি দিতে পারো, আমি তোর বড় জীবনের 11টা মাসে যে গুনাহ করেছো, একটা মাসের বিনিময়ে আমি আল্লাহ 11টা মাসের জীবনের গুনাহগুলি মাফ করে দিয়া দিব। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেছেন, শুনে নাও, আমার ওলি আল্লাহর সাথে তোমরা লাগবে না, ওলি আল্লাহর চোখ আমার চোখ, ওলি আল্লাহর জবান আমি আল্লাহর জবান, কারণ তারা বন্দেগী করে, জিন্দেগি করে, ইবাদত করে তারা আল্লাহর ওলি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আপনি হইতে পারবেন, আমি আল্লাহর ওলি হইতে পারবো, শর্ত আছে ইবাদত বেশি করতে হইব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সূরা ফুরকানের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার কিছু বান্দা আছে যারা রাত্রের বেলা ঘুমায় না, যারা রাত্রেটার মহব্বত করে আমি আল্লাহর বান্দা থেকে বন্ধু হওয়ার জন্য। আমি আপনার নাম বর্তমানে আল্লাহর বান্দা, বয় খারাবা দুনতার নয় দয়াকার, কন্যা করে সুন্দর করে কোনা, বয় খারাবা দুনতার নয় দয়াকার দা কি হইছে বান্দা। আল্লাহ কয় ওইটা এক আঠারে মাইনাস করে খাইতে দিয়া দিমু, বদুনতার নদ সুগার দু বন্ধু বানাই দিমু। সুবহানাল্লাহ কোনা করে সুজা বাংলা ভাষা। আমরা বাঙালি, আমরা মাছে ভাতে কি, আমরা মাছে ভাতে বাঙালি, আমরা মাছ খাইয়া বড় হইছি। কথা কোনা করে আমরা মাছ খাইয়া বড় হইছি, আমরা জন্মের থেকে মাছে ভাতে বাঙালি। কথা কোন বাংলার মুসলমান আমরা। এই দেশ হলি আল্লাহর দেশ, কোন নাস্তিক বেঈমানের দেশ না। কথা কোন ঠিক কিনা? এটা ওলি আল্লাহর দেশ, বাবা শাহজালালের দেশ, নাসিরউদ্দিন সিরাজুলের দেশ, শাহ মাকতুমের দেশ, কেল্লা শাহ রহমাতুল্লাহ আলাইহির দেশ। এই দেশে মস্তানি চলবে না, কোন নাস্তিক বেঈমানের দায়ী হবে না। এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশে ওলি আল্লাহর গুণগান চলবে। কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহর দেশে ওলি আল্লাহর কথা চলবে, ঠিক কিনা? কোন ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, দয়া করো। সকলে কি গাইতে পারেন না? আমার ফেটে কিন্তু বাবা এখন কিন্তু ফেটে বাদ দিয়েছেন, কসম আল্লাহ। আপনারও দিয়েছেন, আমিও দিয়েছেন। ভালোবাসার টানে কিন্তু দূর মেরে এসে পড়ছে। লঙ্গি পরা, আমার কিন্তু লঙ্গি পরা বিশ্বাস না, দেখাতে লঙ্গি পরে আইছে আর ফাঁক দিয়ে পড়ছে আমার বাইরে বইয়ে। জানেন যে একটা ফাঁকলা ফুল আছে সোনারঘাট, জানেন না? সোনারঘাটে একটা ফাঁকলা আছে, এটা তো জানেনই আপনি। এই বছর প্রায় 300 রুপে মাহফিল করছি প্রতিদিন, এটা জানে আমার এই ইউটিউবার ভাইরা। ইউটিউব দিয়ে আজকে দিয়ে মেয়েটির অভাব নাই। সব ভালোবাসার মানুষ। বন্ধু তোমার ভালোবাসায় আমায় পাগল করে দিয়েছে, নবীর একটা প্রেম মাইরা আমার মনটা মদিনা কেড়ে নিয়েছে, ঠিক কিনা? দূর মারে এসে যা ভালোবাসা টানতে ওলি আল্লাহর বাংলাদেশ, ঠিক কিনা? ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ,
রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ, মায়া করো। শাহপরানের বাংলাদেশ, শাহজালানের বাংলাদেশ, নাসিরুদ্দিন সিপাহসালার বাংলাদেশ, দুধাইমা সাহেবের বাংলাদেশ, বদর গাজীর বাংলাদেশ, কামাল গাজীর বাংলাদেশ। রহম করো আল্লাহ, দয়া করো, দয়া করো আল্লাহ, মায়া করো। আল্লাহ ডাক দেখো, শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ বলে দিলাম ওলি আল্লাহ হইতে পারবা, কিন্তু নবী হওয়া যাবে না। কথা কোন ঠিক না? নবী হওয়া যাবে না, কারণ আমার নবী হচ্ছেন শেষ জামানার নবী। নবুয়তের দরজা আমি আল্লাহ বন্ধ করে দিয়ে দিলাম, বেলায়েতের জামানা আমি আল্লাহ করে দিলাম বান্দা থেকে বন্ধ হও। ও সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলে দিল রাত্রের বেলা ঘুমায় না, ঘুমায় না। কিছু এরকম আল্লাহর গোলামের দল আছে কিনা? নাই। এ বাবারে, এখনো সেহরির আগে তুমি ৩-৪ সময় উঠে যাও সেহরি খাওয়ার জন্য। আল্লাহকে যেহেতু একটা মাস দিলাম, রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন, আমি আল্লাহ তোর 11টা মাসের জীবনের গুনাহগুলো একটা মাসের বিনিময়ে মাফ করে দিব। ওই সময় উঠিয়া তুমি আল্লাহর কাছে যাও, আল্লাহরে বলো আল্লাহ আমি গুনাহগার, তুমি মাবুদের নাম তো গাফফার। আল্লাহ আমি গুনাহগার, সারা দিন রোজা রাখলাম, আল্লাহ তুমি আমার নফল নামাজে কবুল করো। ৩-৪ সময় উঠিয়া যে সময় ভাত খাইবেন ওই সময়ের আগে যদি 12 রাকাত নফল ইবাদত করতে পারেন, সুবহানাল্লাহ। গুনাহ করে অন্যদিন আপনি রাত্রি ৩-৪ সময় ঘুমায় থাকেন, কিন্তু সেহরির সময় ৩-৪ সময় সজাগ, সুবহানাল্লাহ। গুনাহ করে এ যুবক ভাইরা, আল্লাহর ওলি হতে আমরা চাই কি চাই না? আল্লাহর ওলি হইতে গেলে নামাজের দরকার আছে কিনা? নাই। গোটা বিশ্বের মুসলমান শুনে নাও, বাংলাদেশের মুসলমান শুনে নাও, মুসলমানরা কোনোদিন নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, তারাবির নামাজ ছাড়বে না। কথা কোন ঠিক কিনা? কেন জানেন? আমরা মুসলমান, আমরা গর্বিত, আমরা মুসলমান। কথা কোন ঠিক কিনা? এরপরে আল্লাহ কয় ওই যে ৩-৪ সময় তুমি উঠেছো, ৩-৪ সময় উঠিয়া তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, তাহাজ্জুদের 12 রাকাত নামাজ পড়া তুমি আল্লাহর কাছে সেহরির জন্য তুমি দরখাস্ত করো। এমনিতে করে রহমত আইব না, এমনিতে আইব না, আল্লাহর কাছে চাইতে হইব, কান্নাকাটি করতে হইব। সুবহানাল্লাহ। গুনাহ করে আল্লাহ ডাক দিয়ে কই রাত্রির বেলা কিছু আল্লাহর গোলাম আছে যারা বলি আল্লাহ হইতে চায়, যারা আল্লাহর বান্দা থেকে বন্ধু হতে চায়, যারা আল্লাহর বন্ধু হতে চায়, চোখের পানি ফেলায়, আমি আল্লাহর চেহারার দিকে তাকাই না। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, এত সুন্দর করে মানুষ বানাইলাম, ওই মানুষটা যখন আমি আল্লাহর সাজদা দিবে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 1 সপ্তাহ পরে আমি আল্লাহ তার চেহারার দিকে চাই না, তার কোন বডির দিকে চাই না। আল্লাহু আলিমুম বিজাতি সুদূর, তার অন্তরের দিকে আমি আল্লাহ তাকাই। তাকাইয়া বান্দার অন্তরটা যদি সহি হয়ে যায়, ভালো হয়ে যায়, আমি আল্লাহ একটা ফোঁটা চোখের পানি জমিনে পড়তে দেরি, আমি আল্লাহ তার অতীতের জীবন যৌবনের সব গুনাহগুলি মাফ করতে দেরি হয় না। শুনো হে নবীজির উম্মতের যারা করো রমজানে পবিত্রতা রক্ষা করো, দরজা খোলা জান্নাতে পবিত্রতার রক্ষা করো, দরজা খোলা। রমজানের গজল সুন্দর করে কোন শোনো হে নবীজির উম্মতের যারা করো রমজানে পবিত্রতা রক্ষা করো, দরজা খোলা জান্নাতে পবিত্রতা রক্ষা করো। জান্নাতের দরজা কানি রমজানেতে বলে শুনি, জান্নাতের দরজা কানি, জান্নাতের দরজা কানি রমজানেতে কোলে শুনি, দুজকেরই দরজা কানি, দুজকেরই
বন্ধ থাকে সেই দিনে পবিত্রতা রক্ষা কর দরজা খোলা জান্নাতে পবিত্রতা রক্ষা করো দরজা খোলা জবানটা ছেড়ে ছেড়ে শোনো হে নবীজি উম্মতের যারা রমজানে শোনো হে রোজা রাখো রমজানে পবিত্রতা রক্ষা করো দরজা খোলা জান্নাতে পবিত্রতা রক্ষা করো দরজা খোলা জান্নাতেরই দরজা কানি জান্নাতেরই দরজা কানি রমজানেতে কোলে শুনি দুজকেরই দরজা কানি দুজকেরই দরজা কানি বন্ধ থাকে সেই দিনে পবিত্রতা রক্ষা কর দরজা খোলা পবিত্রতা রক্ষা কর দরজা খোলা রেস্তোরাঁ আর হোটেলগুলি রেস্তোরাঁ আর হোটেলগুলি বন্ধ করতে সবাই বলি কথা কোন না করে ঠিক কিনা রমজান মাসে ব্যানারে লিখে দেয় রমজানের জন্য সব হোটেল বন্ধ ভিতরে খোলা কথা কোন না করে এরকম আছে না প্রত্যেকটা হোটেলে দেখবেন সামনে পিছনে রমজান মাসের জন্য পবিত্রতা রক্ষার জন্য সামনের দিনে হোটেল বন্ধ ভিতরে গিয়া দেখেন সবাই খাইতেছে মামু সিগারেট টানতেছে বাইক ভাত খাইতেছে হ্যাঁ ইচ্ছা মতো বুঝাইতেছে আছে কিনা নাই রেস্তোরাঁ হোটেলগুলি বন্ধ করতে সবাই বলি নবীর উম্মত হও যদি ভাই ভয় করো না মরণে নবীর উম্মত হও যদি ভাই ভয় করো না মরণে পবিত্রতা রক্ষা করো দরজা খোলা একটা জবান বন্ধ রাখবেন না সকলে মহব্বতে বলুন ইয়া বলি আল্লাহ এ আমার বাবাজিরা খুব মনোযোগ আল্লাহ কই যদি ওলি হতে চাও তাহলে বেশি বেশি করে আমল করো বাবা শাহজালাল গাঁজা খাইয়া ওলি হইছে না কথা কোন ঠিক কিনা সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালা গান বাজনা বাজাইয়া ওলি হইছে না কথা কোন না বাবা শাহপরানী আমিনী মাজারের মধ্যে মদ খাইয়া কোনোদিন আল্লাহর ওলি হয় নাই আঞ্জিয়াদের গাঞ্জা খাইয়া কোনোদিন ওলি আল্লাহ হয় নাই ইয়াবা টান্না কোনোদিন ওলি হয় নাই ডেন্ডি খাইয়া কোনোদিন ওলি হয় নাই যারা সুন্নিরা অনেকে আছে কয় কয় সুন্নিরা মাজার পূজারি বন্ধ নাউজুবিল্লাহ কোন এলাকায় যদি কোনো ওই রকম ভাই থাকো শুনে নাও আমরা কেউ গালাগালি করি না কারণ গালাগালির নাম ইসলাম না আমরা সুন্নিরা মাজারে গিয়া সেজদা দেই না আমরা সুন্নিরা মাজার জিয়ারতকারী কথা কোন ঠিক কিনা আল্লাহ কইছে ওয়া কুনু মাসাদিকিন সত্যিকারী মানুষের কাছে যাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাসাদিকিন সুবহানাল্লাহ কোন করে আল্লাহ কোন সত্যিকারী মানুষের কাছে যাও ও আল্লাহ সত্যিকারী মানুষ কার আল্লাহ কয় যারা আমার বলি আল্লাহ হয়ে গিয়েছে যারা আমার বন্ধু হয়ে গিয়েছে তাদের কাছে যাও আল্লাহ তোমার বন্ধুরা তো আমরা জানি মরা আল্লাহ কয় না না মরা না আল্লাহ আহিয়া ওয়া ইনদা রাব্বিহিম ইরযাকুন তারা মরা না তাদের কবরের ভিতরে আমি আল্লাহর তরফ থেকে রিজিকের ব্যবস্থা করে দেই বন্ধুরে হলহলিয়ার বাবারা চুনারঘাটের তানার বাবারা রমজান মাসের আমার বাবারা বন্ধুরা এই জন্য আল্লাহ কয় দুনিয়ার মানুষ শুনে না ওলি আল্লাহ হইতে গেলে ইবাদত করো তাহাজ্জুদের নামাজ পড়ো আল্লাহরে ডাকো নিশি রাতে জাগিয়া চোখের পানি ফালাও আমার আল্লাহরে ডাকো আর ডাক দিয়া বলো আল্লাহ গো আমি গুনাহগার তুমি মাবুদের নাম তো গাফফার আয় আল্লাহ আমি আমল করতে পারি না আল্লাহ আমি ইবাদত করতে পারি না আল্লাহ আমার মতন গুনাহগার তোমার আসমানের নিচে কেউ নাই আল্লাহ কয় বান্দারে রিস্কাওয়ালা হও ঠেলা গাড়িওয়ালা হও দিন মজুরওয়ালা হও পরিশ্রম করো ক্ষেত কামরে কাজ করো খুদার কসম রে বলো হলিয়ার বাবারা যার এই জীবনে যত আমল বেশি থাকবে তারাই আল্লাহর বান্দা থেকে বন্ধু হবে সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী তিনি হাসানি হুসাইনি আব্দুল কাদের জিলানী তিনি হাসানি হুসাইনি আমার নবীর
নয়ন মনি তিনি জিলানির জিলানি, আমার নবীর নয়ন মনি তিনি জিলানির জিলানি। মারহাবা গো বন্ধুরে বন্ধুরে শোনো না, একটা মার জীবন যদি ধন্য করতে চাও, আমার এলাকার যত মা বোনেরা শুনে নাও, রমজানের আগের দিন দেখলাম বাজারের মধ্যে মহিলার কোনো অভাব নাই, কত বেটার ডেক্কা খাইছে, কথা করে গেল কত বেগানা কত পুরুষের ডেক্কা খাইলো মহিলায়। ভাই বিদেশে মহিলা যায় সোনারঘাট মার্কেটে, কথা কোনা গেল, কথাটাকে মিথ্যা না সত্য? ভাই বিদেশে মহিলা যায় মার্কেটে, সব কথা কইলে কয় মোল্লা ভালো না, সব মহিলারা একরকম না। এখনো কিছু মা বোনের আছে হাত মজা পাও মজা, এবার ঢিলা ডালা বাবার লুজ বুরকা পরিয়া অনেক মা বোনেরা মার্কেট করতে যায়, কোনো সমস্যা নাই। কিন্তু অনেকে আছে বাবারে বাবারে ভাই মাসে এক মাসে রুজি করে 30,000, এক মাসে রুজি করে 30,000, এক মাসে 30 আপনার রুজি করে 30,000, আর বয় এক মিনিটে 30,000 কাপড়ের গরু। কথা কোন করে আমি ইনকাম করি, কত কষ্ট হয়। আর আমার ওয়াইফে যদি চলবো নি, আপনি সারাদিন এই যে কষ্ট করে ইনকাম করেন, আপনি জানেন না যে মাথার গাম করতেছি রে, কথা কোন গাম করেনি, গাম করে না, গাম করে ভাই, এটা কষ্ট না? ওয়াজ করা কষ্ট না? এত সুদা কই মোল্লার কেটা চেহারা দেখলি টাকা দে, আয় তুই অনেক বইয়া আমি যাই গে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ। কই মোল্লার চেহারা দেখলি বলে টাকা দে। আলহামদুলিল্লাহ আমি বাগের বাচ্চা আইলি তুই ওলিপুরি 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 নি না ওলিপুর আমি ফারি দিছে ভাই আমার কইতেছে কই ওলিপুরি বলে ফারি দিছে, মানে ফারি লিছে ওলিপুর ওলিপুর ওলিপুরি বলে ফারি লিছে। আচ্ছা কথাটা কইছি নি কোন তো ওলিপুর 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 আর ওলিপুর ফুরি ঠিক আছে নি, খাইও না আমার গ্যাস্ট্রিক হয়ে গেছে, এটা খাইতে খাইতে এটা খাই আর ঠিক নাই, আসলেই গ্যাস্ট্রিক। আমি বলছিলাম যে আমার কিছু টক টাক দিয়ে না দিতাম না, ডাইরেক্ট এই যে মানুষ বইয়া রয়েছে পাগলের মতন, আসু দিকে মানুষ পয়সা রয়েছে। তো কি কইলাম, বাইরে রুজি করে কত মাসে 30,000, কষ্ট করে মাথার গাম ভয়ে বাবা যা। এই যে প্রবাসী ভাইগুলো যে এই যে ওয়াজ মাহফিল করাই এমনি না, আপনি কোজ নিয়ে দেখেন বিদেশে কি করে, সারাদিন হাঁটতে যে বাতাল যে বাড়িতে বাড়িতে পাথর ভাঙ্গা কত কিছু কষ্ট কইরা বাংলাদেশে টাকা পাঠা। এই আমার এলাকার মা বোনেরা, 1 টাকা খরচ করতে গেলে স্বামীর অনুমতি ছাড়া কোন মহিলা 1 টাকা অপচয় করা যাবে না, যাবে না, যাবে না, কথা কোন ঠিক কিনা? একটা পুরুষ কত কষ্ট করে টাকা ইনকাম করে, আর সব মহিলারা কিন্তু একরকম না, কথা কোন ঠিক কিনা? এই সমস্ত মহিলারা যারা ডাক্কা খায় বাজারে, এরার করে ফেডের মধ্যে আল্লাহর ওলি গুনি, যারা ডেক্কা খায় যেটা ডেক্কার মতো বাড়ি আইব, কথা কোন ঠিক কিনা? যে সমস্ত মা বোনেরা যারা ডাক্কা খায় বেগেরা পুরুষের সাথে, আমি এই মাহফিল থেকে বলে দেয়া যায় একটা মহিলার করে আল্লাহর ওলি হইতো না। আর যে সমস্ত মহিলারা পর্দাশীল করবে, যে সমস্ত মহিলারা বেগেরা পুরুষ থেকে হেফাজত করবে, যে সমস্ত মা বোনেরা নিজের এমনি বডি সাইলেন্ট করবে, ওই সমস্ত মহিলার গর্বে গর্বে শুরু থেকে যদি আল্লাহর কোরআন পড়ে রোজা রাখে ইবাদত করে, আল্লাহ কয়েকটা মাল বিনিময়ে ইবাদতের বিনিময়ে আমি আল্লাহ মার পেটের মধ্যে আমি আল্লাহ ওলি আল্লাহ বানাইয়া দেব। ওলি আল্লাহ ওকে তো সুজা, আর কিছু বাটপার আছে ওলি আল্লাহ বন্ধ, তোর বাপ বন্ধ, তোর শব্দ গোষ্ঠী বন্ধ। কি কয় ওলি আল্লাহ? আরে ওলি আল্লাহ এমনিতে হওয়া যায় না তো, ওলি আল্লাহ হইতে গেলে ইলমের অধীনে লাগতে হবে, ওলি আল্লাহ হইতে গেলে ইবাদত করতে হবে। আমার দিশত তো আজকে খালি পাগলামি ওয়াজু, জালা জোরায় না, জালা জোরায় না রে, ওর ভিতরে লাই গাছে হল হলিয়ার মানুষের অন্তর
ও মুর্শিদের জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না, আরে ও জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না। আর ভিতরে লাইগাছে নাসির বাবার, ভিতরে লাইগাছে নাসির বাবার, অন্তরে আমার আগুন রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না, আরে একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বললাম বন্ধুরা, তোর ভাইয়া ধরি, তুমি আমার ভাই, আমি তোমার ভাই, আমি কোনো বক্তা না, কিন্তু আমি মনে করবো আমি তোমার ভাই। আমি যদি দাঁড়িয়ে রাখতে পারি, আমি যদি সুন্নতি শুন রাখতে পারি, এই যে আমার এক পাগলা ভাই, এই যে রে হাতটা মিলে দাঁড়া পেয়ে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আব্দুল হোসেন আশিকি সাহেব জিন্দাবাদ, হলহুলিয়া সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার কোনো দোষ নাই কিন্তু ভাই, যে পুড়ে গেছে, আমার আবার গালাগালি করে মাইক পুড়ে গেছে, আমার কোনো দোষ নাই। হ্যাঁ হাই হাই না অসুবিধা নাই, তুলছেন না ও পদ্ধতি আপনি চালাই দেন, আমারও দোষ না কিন্তু পুড়ে কিন্তু গেছে। আল্লাহু আকবার, জোরে গান, জোরে করে ইয়া রাসূলুল্লাহ। আমার ভাই এই দিন দেখছেন যে আমি কিন্তু একটা গুনাহগার মানুষ, আমার একটা দোকানও আছে, ব্যবসাও আছে। এটা আপনাদের আসে কি মাঠে যায় মাটি করতে পারে, আসে কি ওই লাঙ্গল খেতে যায় তিতি তিতি হির করতে পারে, আসে কি ধান কাটার যায় দানও কাটতে পারে, আসে কি মাইরে ইমান্যা বুঝে না তো, ওই যে জিহাদের ময়দানে দেওয়া আসে কি গলা কাটতে দিব, এর পরে কোনোদিন ফিসলাম তো না, কথা কোনা করে একবার আটকাই রাখছিল, এটা তো হইছে আর কাম নাই। এরপরে আসে কি রে লাগাই দাও ওই বিভিন্ন কিতার মধ্যে, ওই যে আশিকি ফারুক আশিকির ব্যবসা তো 3 মাস মাহফিল করেছি, মাহফিল প্রতিদিন, দোকান বন্ধ। আশিকি সুন্নাহ এন্ড বেবি শপ, এখানে যায়েন সোনারঘাট, আপনাদের জন্য একবারে ডাইরেক্ট একবারে ফি সাবিলিল্লাহ, মানে শূন্য দিয়া কি তা। আশিকি ব্যবসা আমার ভাই দিন ফেজের মধ্যে ছাইরা দিয়েছে, দেখছেন না এটা খালি কোনটা, ওই যে গজল গাইছি, ওই যে কি জানি রমজানের, এটা পুরো ভাইরাল হয়ে গেছে, আমরা পাগলা হয়ে আইছে মারহাবা কোন। তো এই সমস্ত ভাই যদি ইবাদত করেন, আল্লাহর কোরআন পড়েন, আল্লাহ কয় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সারা জীবন দেখছি মানুষ গরু বাঁধে, আর আপনাকে মাইক বাঁধতেছেন না পড়ে তাই সে বান্ধেন কেন ফিরে থাকে দেখতে মাস্ক বান্ধেন। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় আলিফ লাম মিম, আলিফে আল্লাহ মিমে মুহাম্মদ, আমি আলিফ লাম মিম এই দুইটা অক্ষর আমি আল্লাহ, আমার নবী ছাড়া কেউ জানে না। এটা জের নাই জবর নাই, যাও পরে রায় তো যালিকাল কিতাব, যালিকাল কিতাব ওই কিতাব, ওই সেই কিতাব, কোন কিতাব? আসমানি কিতাব। আল্লাহ কে ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। ফানি মাইয়ুরিদ হাদাকা হাদিসুল জুনুদি ফিরআউন ওয়া সামুদ বালিল্লাযীনা কাফারু ফি তাকযিব ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আল্লাহ করে দুনিয়ার মানুষ শুনে না, কেন কোরআন ছাইরা দিবা? কোরআন কেন ছাইরা দিবা? কোরআনটারে গলার মালা বানাও, কোরআনটারে বেশি বেশি করে পড়ো। যালিকাল কিতাব, একটা অক্ষর পড়বা 10টা নেকি আমি আল্লাহ দিয়া দিব। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে আমার বাবার, আল্লাহর কোরআন যে যত বেশি পড়বে তার কলব আল্লাহ তত বেশি জিন্দা বানাইয়া দিবে। এই জন্য আমি আপনাদের ভাই হিসেবে বললাম,
কারণ আপনার বাড়িও সোনারগাঁর থানাতে, আমার বাড়িও, আমি এলাকার মানুষ সোনারগাঁর থানাতে। যদিও সারা বাংলাদেশে মাহফিল করি, কিন্তু আমার এলাকার জন্য আমি কিন্তু বড় হুজুর না, বড় বক্তা না। আমি জীবনে কোনোদিন বলি নাই যে আমি বড় বক্তা, আমি বড় মুফতি, আমি বড় অমুক সাহেব, আমি তমুক সাহেব। আমি জীবনে কোনোদিন বলি নাই। আমি বলেছি আমি একটা আশিকি নবীর পাগলা, আর আমি নবীর পাগলা। পাগলামি কইরা নবী ভাইয়া যাই মুখ কথা কোন ঠিক কিনা। এর জন্য বাবারা বন্ধুরা খুব মনোযোগ। আল্লাহ ডাকটা বললেন দুনিয়ার মানুষ শুনে নাও, যদি আমি আল্লাহর ইবাদত করো, সব সময় যদি আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করলে প্রতিদান দিবেন কে? আল্লাহকে একবার ডাক দিবা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আল্লাহ কয় দুনিয়ার মানুষ যতবার ডাকবি, একবার ডাকবি 70 বার জবাব দেব। 70 বার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই জন্য আল্লাহ বললেন তাই সাহেবের আগমন, হুজুর কেবলার আগমন, পীর মুফতি গিয়াসউদ্দিন তাই হুজুর কেবলার আগমন, হলহলিয়াবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, সুন্নি জামাতের পক্ষ থেকে, দাওয়াত ইসলামের পক্ষ থেকে, সাইনম পাঁচপাড়ার পক্ষ থেকে, বদর গাজীর পক্ষ থেকে, গাজীপুরের পক্ষ থেকে, সদর মন্ডলের পক্ষ থেকে হুজুর কেবলার আগমন, 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 তাই হুজুরের আগমন, তাই হুজুরের আগমন, হুজুর কেবলার আগমন। মারহাবা। আমরা দেখতে পাচ্ছি বড় কষ্টের বিনিময়ে হুজুর কেবলা ফয়জিয়া দরবার শরীফ থেকে থানা বেনুমার সমাপ্তদের সরাসরি মঞ্চে তশরিফ এনেছেন। আপনার খুশি না বেজা? আর কোন সমালোচনা আসেনি, আর কোন টেনশন আসেনি? সেই বলতো মাহফিল চলবে না, বন্ধ হয়ে গিয়া। এ পর্যায়ে আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, তাই হুজুর কেবলার আলোচনা করবেন। অসমাপ্ত আলোচনা সমাপ্ত করার জন্য আজকের মাহফিলের পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে আমি পরিচালক হিসাবে অভিনন্দন জানাচ্ছি। যাই হোক, ইনশাআল্লাহ আপনারা সকলে খুশি না বেজা? আরো জোরে খুশি না বেজা? অনেকে ভাবছে যে আপনি আসবেন, অনেকে হ্যাঁ অনেকে ভাবছে যে তাইরে সব আসবেন না। হুজুর কেবলা এসেছেন, খুশি না বেজা? আরো জোরে কে কে খুশি না? একটা তাকবীর হবে জুড়ে, কিন্তু তাকবীর হবে। আমরা রোজা রেখেছি, আমরা বাতিলদেরকে এবং নাস্তিক বেঈমানদেরকে জানিয়ে দিতে চাই যে মুসলমানরা না খেয়ে তরতাজা রক্ত দিয়ে, তারা জীবন দিয়ে, সব দিয়ে দিবে, তারপর নবীর প্রেম কোনোদিন এই বুক থেকে কেড়ে নেওয়া সম্ভব? আরো জোরে সম্ভব? নারায়ে তাকবীর। আমি একলাই যদি এই আওয়াজ দিই, আর আপনারা এই এত মানুষগুলা এইভাবে বইব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। সুন্নি নেতার আগমন, নিরহংকারী একজন মানুষের আগমন, সাচ্চা আশিক রাসূলের আগমন। আল্লাহ কবুল করুক, আমিন। তো যাই হোক, আমি আমার
মাথার তাজ, মাথার শিরোমণি। আমি মনে প্রাণে যিনাকে ভালোবাসি, অহংকার একজন মুক্ত একজন মানুষ। কতজনে কত মানুষ কত হিংসা করেছে। আল্লাহ পাক আমার বড় ভাই, আমার মাথার তাজ, ওনাদের পায়ের জুতার ধুলার নেওয়ার মতনও আমার যোগ্যতা নাই। আমি গুনাহগার মানুষ। এরপরও ভাইদের ছায়ার নিচে, জুতার নিচে ধুলার নিচে পড়ে আছি। গোটা বাংলাদেশে মাহফিল করি শুধু কিছু কথা বলার জন্য, যে আমরা যেন হক পথে থাকি, সুন্নিয়তের কথা বলি। ঠিক কিনা বলেন? এই জন্য যুগ যুগান্তরের যুগ শেষ হয়ে যাবে, কিন্তু সুন্নি আলেম ওলামা, সুন্নি মানুষগুলো, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী, হুজুর কেবলা সব সময় বাতিল ফেরকাদের সামনে রুখে দাঁড়াবে। কথা কোনা করে ঠিক না? এজন্য বাংলার বাঘ হিসাবে মনে রাখো, জান চলে যাবে, এরপর কোনোদিন আমরা সুন্নিরা বেঁচে থাকতে আমাদের মাথার তাজরা, সুন্নিয়তের আলেম ওলামা, এক একটা আলেম ওলামারে আপনারা কিছুই করতে পারবেন না। কারণ আমরা ছোট ভাইরা রক্ত দিয়ে দেব, এরপর বড় ভাইদের উপর একটা ফুলের আছর করতে দেওয়া হবে না। আপনারা করতে না। গত কিছুদিন আগে আতর রহমান সাবরে বৈরবের মারধর করছে আমার ভাইজান, সবার আগে প্রতিবাদে মাঠে নেমেছেন। অত আমরা যেতে পারি না ভাই, আমি একজন গরিব মানুষ, যেতে পারি না, কিন্তু দোয়া করি। এরপরে শরীফুল ইসলাম নুরি হুজুরের জিব্বা কেটেছে, যারা এই দেশে শিয়াবাদ ছাড়া দেশ থেকে মারা যেতে হবে। এই নাস্তিক বেঈমান শিয়াদের যারা কাদিয়ানের গোষ্ঠীরা, মনে রাখবো এই দেশ থেকে আর বেশি দিন থাকতে পারবো না। এই দেশ থেকে, সোনার বাংলাদেশ থেকে শিয়ার বাচ্চারা, কাদিয়ানের বাচ্চারা দেশ থেকে পালায়ন হতে হবে। মনে রাখবা, এক একটা বুলেটের মতন মানুষগুলো বাইরে হইতেছে। আমার একবার ব্রাহ্মণবাড়ি তাইরে সব মনে করে আমার আটকাইছিল। আমার ভাইজান আমাকে হেল্প করেছেন, পুলিশ পাঠাইছেন, এরপরে আমাকে ওই বাতিলদের হাত থেকে আমাকে বাঁচিয়েছেন। ওই দিন ওই যে আমার এই হাসান ভাই, ওই যে হাসান ভাই আছেন, এই দিন যে অবস্থা ছিল, আমি মনে করেছিলাম কালিমা ফিরাল ইসলাম, আমি যে যদি মাইরা ফেলায় শহীদ হয়ে মরে যান, কারণ যদি বাচ্চা আছি তে বাংলার জমিন আর একটা বাংলার জমিনও আর একটা দ্বিতীয় হয়ে যাই। কথা কোনা করে বাচ্চা আইছি, গাজী হয়ে বাঁচবো। আর যদি সেদিন মারতাম, বললাম না আল্লাহ যারা আমারে মারছে এরা হচ্ছে হুসাইনে নাই রাজ্জা ইয়াজিদি, আর আমি মরেছি নিঃশ্বাসে, আমি হচ্ছে হুসাইনের দল। সেদিন দেখেছিলাম মাথার মধ্যে ভাগরি, সেদিন আমি দেখেছিলাম লম্বা জুব্বা, সেদিন আমি মনে করেছিলাম যে নামদারি তো মুসলমান, কালিমার দাওয়াত দেয়। আসলে এরা প্রকাশ্যে দাওয়াত দেয় কালিমা, ভিতরে হচ্ছে আমার হুসাইনের দুশমন, এরা হচ্ছে হুসাইনের দুশমন। এই জন্য খালি দাড়ি পাঞ্জাবি টুপি থাকলে আলেম বলা যাবে না। আলেম হতে হবে সাজ্জাদ শেখের রাসূল, নবীর গোলাম, ওলির গোলাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বুঝার মতন তৌফিক দান করুক। আমার ভাইয়ের দোয়া চাই, এই কদমটা যদি একবার জীবনে লাগে। নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে রিসালাত, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেব, আসর রিসালাত মাবে খাইছেন। আমি খাইছি না, আমি জায়গা, কিন্তু আমার বাইরে আর কষ্ট দিন আমি চলে যাচ্ছি এলাকার। আমি তো এলাকার সন্তান, টাকার জন্য কিন্তু আসছি নাই, ভালোবাসার টানে আসছি। কথা কোন ঠিক কিনা? প্রথম বলছিলাম লঙ্গি পরে, কিন্তু আমি এসেছি দেখ লঙ্গি পরা, কালো লঙ্গিটা পরে এখন আছে। যেমনে গেছে আমার ভাই, আমার বাসাত গেছে, গিয়ে দেখছে আমার টিনের ঘর, ভাঙ্গা ঘর। আমার তো বিল্ডিং না, আমার ভাঙ্গা ঘর। গিয়া এরপর খাওয়াইছি কি জানি, একটা খেজুর, একটা মালটা, এক টুকরা আপেল, আর কিছু না, এক গ্লাস পানি। গরিব মানুষ, কথা কোন করে দোয়া করেছে, আল্লাহ কবুল করে, আমিন। যাই হোক, ইনশাআল্লাহ একটা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদ নবী
গলার বাঘরিন চিনল আমার নবীকে। আমরা মানুষ হইয়া চিনলে মনের দুঃখ রইল মনেতে। আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদ। সকলে বলি মারহাবা। আল্লাহ কবুল করে আমিন। বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন। আমার ভাইয়ের কাছ থেকে বিদায় নিলাম। আল্লাহ কবুল করুন আমিন। আসসালামু আলাইকুম।